আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউটসোর্সিং এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ইতিমধ্যে আমরা ইউটিউব চ্যানেলের উপরে আপনাদেরকে অনেকগুলো ক্লাস দেখিয়েছিলাম, অনেকগুলো টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়, সেটআপ করতে হয় এবং ইউটিউব চ্যানেলে কিভাবে টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ গুলো ইউজ করতে হয়। ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি আপনার থাম্বনেল ইউজ করবেন এবং কিভাবে থাম্বনেলটাকে এসইও করবেন এবং কিভাবে আপনি সেই ইউটিউব চ্যানেলটাকে আপনি সুন্দর করে পাবলিশ করার জন্য বিভিন্ন সেটিংস গুলো কমপ্লিট করবেন, সেটা কি পাবলিক না প্রাইভেট না আনলিস্টেড মোডে রাখবেন, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আমরা এও আলোচনা ইউটিউব চ্যানেলটাকে কিভাবে আপনি এসইও করবেন। তো এসইও করার অনেকগুলো ধাপ, অনেকগুলো সিস্টেম, অনেকগুলো পদ্ধতি রয়েছে, যেটা অগণিত অসংখ্য, যেটা আপনাদেরকে বলে শেষ করা যাবে না। তো আজকে আমি মূলত তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এসইও করার ক্ষেত্রে, যে তিনটি বিষয় আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে এবং যে তিনটি বিষয় নিয়ে মানুষ অনেক অনেক বেশি কাজ করে থাকে। নাম্বার ওয়ান, ভিডআইকিউ। নাম্বার টু, টিউববাডি। নাম্বার থ্রি, কিওয়ার্ড শেরপার। এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো এই তিনটা বিষয়ের কাজ কি হবে? আপনি যখন কোনো ভিডিওটাকে পাবলিশ করার জন্য আপনি ধাপে ধাপে কাজ করবেন, তখন আপনাকে টাইটেল, কি কি টাইটেল আপনি দিতে পারেন, সেই টাইটেল গুলোতে আপনি কিওয়ার্ড গুলো সেট আপ করবেন কিভাবে, সেই পদ্ধতি, সিস্টেম, সাজেস্টেড যে নিয়মগুলো, সেটা আপনাকে কে শো করবে? এই তিনটা যে প্ল্যাটফর্ম রয়েছে, এক্সটেনশন রয়েছে, সেই এক্সটেনশন আপনাকে হেল্প করবে। যদি আপনি মনে করেন আপনার একটা ইউটিউব চ্যানেলের জন্য আপনি একটা ভিডিও পাবলিশ করবেন, আপনি একটা ডেসক্রিপশন দিবেন, সেই ডেসক্রিপশনের জন্য আপনাকে সাজেস্ট করবে যে আপনি এই ডেসক্রিপশনটা দিতে পারেন, অথবা এই ডেসক্রিপশনে আপনি এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন আপনার চ্যানেলের জন্য। আর এই ট্যাগগুলো খুব বেশি র্যাঙ্কিং এ রয়েছে এবং এই ট্যাগগুলো দিয়ে প্রতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গুগলে অথবা ইউটিউবে সার্চ করে। তো আপনাকে ক্রম ওয়েব স্টোরে যাব। ক্রম ওয়েব স্টোরে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব হচ্ছে ভিআইডিআইকিউ। ভিআইডিআইকিউ, দেখেন সর্বপ্রথম আমাদের যে এক্সটেনশন গুলোর মধ্যে সর্বপ্রথম যেটা আসছে, এটাই হচ্ছে ভিডআইকিউর সবচেয়ে সার্টিফাইড, এটাই সার্টিফাইড ভিডআইকিউ এক্সটেনশন। এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউটিউব সার্টিফাইড ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব। আর ভিডআইকিউটা সাধারণত ইউটিউবের জন্যই ইউজ করা হয়। তো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডআইকিউ ভিশন ফর ইউটিউব লেখা রয়েছে, স্টার রয়েছে 5 স্টার। আর এই পাশে এসে দেখেন আপনি অ্যাড টু ক্রম লেখাটা রয়েছে। আমরা এখন অ্যাড টু ক্রমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি একটা কপ আপ মেসেজ দেখতে পাবেন। এই কপ আপ মেসেজে লেখা আছে অ্যাড এক্সটেনশন, আরেকটা হচ্ছে ক্যান্সেল। আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর আপনার যে ভিডআইকিউ, সেটা আপনার যে গুগল ক্রম সেটার সাথে এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এক্সটেনশন হিসেবে অ্যাড হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে একটা ডাউনলোডিং হচ্ছে, আর এখানে চেকিং লেখাটা আসছে। তো এখানে অ্যাডিং টু ক্রম নিচে লেখা আসছে, দেখেন ডাউনলোডের নিচে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা অ্যাড হয়ে গেছে কিসের সাথে? আমাদের যে এই যে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্সটেনশন ভিড আইকিউ সেটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এই যে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব, এটা আমরা আমাদের এক্সটেনশন হিসেবে অ্যাড করে ফেললাম। এবার আসেন আমরা যে এক্সটেনশন হিসেবে অ্যাড করলাম সেটা আমরা এখন দেখব যে কোথায় অ্যাড হলো। তো আমাদের আমাদের এখানে দেখেন একটা ভিডিও তারা দেখাচ্ছে যে ভিডআইকিউটা আপনি, এই যে ভিডআইকিউ সম্পর্কে আপনাকে একটা ভিডিও দিয়েছে। তো এখান থেকে আপনি এই ভিডিও থেকে কিছু প্রসেস আপনি জানতে পারবেন, অর্থাৎ ভিডআইকিউর কাজ কি কি করে, এগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা রয়েছে। এবার আসেন আমরা এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আমরা এখানে যাচ্ছি এক্সটেনশনে।
এক্সটেনশনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিআইকিউ ভিশন ফর ইউটিউব। এটাকে আমরা কি করব, পিন করে দেব। পিন করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আলাদাভাবে ভিডিআইকিউর যে লোগোটা রয়েছে সেটা শো করবে। শো করার পর আমরা এখানে ক্লিক করব, আমরা ভিডিআইকিউতে ক্লিক করব। এখানে অনেকগুলো, এখানে এসইও ট্যাক্স, এসইও ট্যাক্স একটা লেখা রয়েছে, সেটা দেখাচ্ছে। এই যে এসইও ট্যাক্স, এখানে আবার বুস্ট লেখা আছে পাশে ব্লার অপশন দিয়ে। এবার আসেন আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ভিডিআইকিউর যে এসইওর যে উপরে কিওয়ার্ড অপশন রয়েছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ড, ইউটিউব মার্কেটিং কোর্স, ইউটিউব মার্কেটিং টিউটোরিয়াল, ইউটিউব মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা একটা দেখালো। তো আমরা এখন কি করব, টপ কিওয়ার্ড অপরচুনিটিস, টপ সার্চ টার্মস অফ, তারপরে এখানে আমরা সার্চ কিওয়ার্ড দেব। এই যে সার্চ কিওয়ার্ডে আমরা এখানে লিখবো, মনে করেন আমরা এখন একটা কিওয়ার্ড সার্চ করতে যাচ্ছি। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে আউটসোর্সিং এডুকেশন বিডি, এটা আমরা দিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা দেখব আমাদের যে আউটসোর্সিং এডুকেশন বিডি যে কিওয়ার্ডটা রয়েছে চ্যানেলের নামের, সেটার পজিশনটা কি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে সার্চ ভলিউম কি দেখাচ্ছে, সার্চ ভলিউম কি দেখাচ্ছে একটু আপনাদেরকে ভালো করে বোঝাতে হবে। এই যে দেখেন এখানে বলছে যে আপনার এই চ্যানেলের সার্চ ভলিউম, এই নামে সার্চ ভলিউম হচ্ছে ওভারঅল স্কোর মিডিয়াম, আমরা স্কোর পেয়েছি মিডিয়াম, এবং 48 রয়েছে, 48 অর্থাৎ 50 হয়নি, 50 থেকে একটু কম, 48 অবস্থানে স্কোর রয়েছে। আমাদের এই চ্যানেলের নাম দিয়ে সার্চ ভলিউম রয়েছে 1203.3, অর্থাৎ লো পজিশনে এখনো রয়েছে। তো কম্পিটিশন কি পর্যায়ে আছে, 43.19, অর্থাৎ মিডিয়াম। এই যে নিচে মিডিয়াম লেখাটা আসছে, আর এটা লো পজিশনে রয়েছে। তো এখন রিলেটেড কিওয়ার্ডস কি রয়েছে, রিলেটেড কিওয়ার্ডসটা হচ্ছে এই যে কিওয়ার্ড সার্চ ভলিউম ওভারঅল, আউটসোর্সিং এডুকেশন বিডি বাই মাসুম রব্বানি, সার্চ ভলিউম হচ্ছে 1724, মাসুম রব্বানি দিয়ে সার্চ ভলিউম 4578, শুধু আউটসোর্সিং দিয়ে সার্চ ভলিউম হচ্ছে 35,334। এরপর আমরা একটু নিচে যাব, নিচে আসার পর ভিউ অল থ্রি কিওয়ার্ড, এই যে দেখেন কিওয়ার্ড প্রোভাইডার থেকে আসছে। এই যে এখানে রিলেটেড স্কোর, সার্চ ভলিউম, লো, হ্যাঁ এগুলো সব এখানে বিস্তারিত দেওয়া আছে। তো এটা হচ্ছে ভিডিআইকিউ এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন সে বিষয়গুলা দেখালাম, এবং কিভাবে কিওয়ার্ড থেকে রিসার্চ, মনে করেন আমরা এখানে শুধু রিসার্চ করব, একটা কিওয়ার্ড রিসার্চ করব যে চিকেন বার্গার, চিকেন বার্গার দিয়ে আমরা যদি এখানে সার্চ করি তখন দেখেন এখানে কি অবস্থান রয়েছে। সার্চ ভলিউম হচ্ছে 65,169.4 হাই, ওভারঅল স্কোর আছে লো 40, কম্পিটিশন 81.8 অর্থাৎ ভেরি হাই। রিলেটেড কিওয়ার্ডস চিকেন বার্গার রেসিপি, ক্রিস্পি চিকেন বার্গার, কেএফসি চিকেন বার্গার রেসিপি, এগুলো আপনি ইউজ করতে পারেন। এবার আসেন এখানে আপনার এই যে সার্চ ভলিউম দেওয়া আছে 82,648, চিকেন 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 বার্গার কিং কমার্শিয়াল, বার্গার কিং চিকেন 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 কমার্শিয়াল 32,911, বার্গার কিং চিকেন 20,924। এবার আসেন এইগুলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ভিআইকিউ এক্সটেনশন দিয়ে কিভাবে আপনি করবেন সেটা। এরপর আসেন আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে এক্সটেনশনে যাব। এক্সটেনশনে গিয়ে আমরা নতুন একটা এক্সটেনশন নেব, সেটা হচ্ছে টিউববাডি। এই এক্সটেনশনটা আমরা এখন দেখাবো। সর্ব উপরে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে টিউববাডির লোগো, আর এটাই হচ্ছে অরিজিনাল। এখানে টিউববাডি লেখাটা রয়েছে, এখানে টিউববাডির একটা লোগো রয়েছে টি এবং বি দিয়ে, এবং লাল কালারের উপরে সাদা লেখা, টিউব লেখাটা এখানে কালো এবং বাডি লেখাটা হচ্ছে রেড।
এক্সটেনশন ফর ইউটিউব ক্রিয়েটরস, এটা এই আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আসছে, এখানে টিউববাডির সবকিছু লোগো, নাম এবং 5 স্টার দেওয়া আছে। আর এই পাশে লেখা আছে সোশ্যাল এন্ড কমিউনিকেশনের জন্য। আর এখানে হচ্ছে ইউজার অ্যাড টু ক্রমে আমরা ক্লিক করব, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এটা এক্সটেনশন হিসেবে অ্যাড হয়ে যাবে। একটা ডাউনলোড হচ্ছে, দেখেন এই যে নিচে ডাউনলোড হচ্ছে আর এখানে চেকিং লেখাটা আসছে। যখন ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের এক্সটেনশনটা অটোমেটিক্যালি এই যে কর্নারে এখানে এক্সটেনশনের এখানে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা কি করব, এখন দেখব যে ডাউনলোড হওয়ার পরে কিভাবে এক্সটেনশনটা আমাদের এই কর্নারে এক্সটেনশন অপশনে গিয়ে অ্যাড হয়, সেটা আমরা এখন দেখব। আর এই থ্যাংক ইউ ফর ইনস্টলিং টিউববাডি, আই হ্যাভ রিড এন্ড এগ্রিড, সাইন ইন উইথ ইউটিউব, এটা সাইন ইন করব আমরা। সাইন ইন করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে সাইন ইন করতে বলছে। তো আমরা ইউটিউব চ্যানেল দিয়ে সাইন ইন করব। এই যে আমাদের ইউটিউব চ্যানেল দিয়ে এই যে অ্যালাউতে ক্লিক করবেন। অ্যালাউতে ক্লিক করার পর দেখেন আমাদের টিউববাডিটা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সাইন ইন হয়ে আমাদের ইউটিউব চ্যানেলের যাবতীয় যত এসইও রয়েছে সেটা আমাদেরকে দেখাবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে টিউববাডিটা এই যে আসছে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে। এই যে টিউববাডি অপশনটা এখানে লোগো আকারে চলে এসেছে। আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখান থেকে দেখেন কিওয়ার্ড এক্সপ্লোরারে যাব। কিওয়ার্ড এক্সপ্লোরারে যাওয়ার পর আমরা এখানে যে কোনো ধরনের কিওয়ার্ড দেব, কিওয়ার্ড দিলে ওইটার অবস্থান আমাদেরকে বলবে। তো আমরা এখানে দেব হচ্ছে এডুকেশন। এডুকেশন আমরা যদি এক্সপ্লোর করি, আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন দিয়ে পুয়ার অবস্থানে আছে। এডুকেশন সার্চ ভলিউম কত, তারপরে কম্পিটিশন কি, অপটিমাইজ স্ট্রেংথ কি, এগুলো সব এখানে দেখাবে। ওকে, এটা হচ্ছে টিউববাডি এর কাজ। এবার আসেন আমরা আরেকটা যেটা কাজ করে, কিওয়ার্ড শার্পার। কিওয়ার্ড শার্পার, কিওয়ার্ড শার্পার দিয়ে আমরা সার্চ দেওয়ার পর আমরা কিওয়ার্ড শার্পারের যে এক্সপ্লোরারটা রয়েছে সর্বপ্রথম যেটা আসছে সেটা দেখতে পাবো। এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে অ্যাড টু ক্রমে ক্লিক করব। এই যে দেখেন অ্যাড এক্সটেনশন, এখন আমাদের ক্রমের সাথে এই কিওয়ার্ড সার্ভারটা অ্যাড হয়ে যাচ্ছে। এই যে ডাউনলোড হচ্ছে অ্যাডিং টু ক্রম লেখা আসছে এবং আমরা দেখতে পাবো যে আমাদের এই যে এখানে কিওয়ার্ড সার্ভার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রম, এই যে অ্যাড হয়ে গেছে। এখন আমরা দেখব এটাকে আমরা পিন করব। পিন করার পর দেখেন এই যে কিওয়ার্ড সার্ভারটা এখানে দেখা যাচ্ছে। তো কিওয়ার্ড সার্ভারও সেরকম ভাবে টিউববাডি এবং ভিডিআইকিউর মতো এখানে জাদুর মতো কাজ করে।